আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি অরেঞ্জ রেসিপিতে। বাঙালির খাবার টেবিলে পছন্দনীয় মাংসের আইটেমের মধ্যে সবথেকে বেশি পছন্দনীয় মাংস হচ্ছে গরুর মাংস। গরুর মাংস অনেকভাবে রান্না করা যায়। তবে উত্তরবঙ্গে খুবই প্রচলিত এবং জনপ্রিয় একটি রান্না আছে গরুর মাংসের, সেটি হচ্ছে গোটা রসুন দিয়ে হাতে মাখা গরুর মাংস। এটি উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় একটি রান্না। তবে এটি এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে এটি শুধু এখন উত্তরবঙ্গ না, পুরো বাংলাদেশে জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে। এটি দেখতে যতটা সুন্দর, খেতে এর থেকে অনেক বেশি মজাদার। আমি চেষ্টা করেছি খুবই সহজ উপায়ে এই মজাদার এই রান্নাটি আপনাদের সামনে তুলে ধরতে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখানে ১.৫ কেজির মতো গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এতে দিয়েছি আমি ১.৫ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু বেশি দিলে ভালো লাগে। আর দিয়েছি ২ টেবিল চামচের মতো ধনিয়া বাটা, ২ টেবিল চামচের মতো জিরা বাটা, ১.৫ টেবিল চামচ আদা বাটা এবং ১ টেবিল চামচ রসুন বাটা। মরিচের গুঁড়া ১ টেবিল চামচ, হলুদের গুঁড়া ২ চা চামচ, গোলমরিচ যেটা আছে ওটি দিতে হবে ১০-১৫টার মতো গোলমরিচ, সাদা বা কালো যেটা ইচ্ছা দিতে পারেন, ৪-৫টা লবঙ্গ, ২ পিস তেজপাতা, কিছুটা লবণ আপনার স্বাদ অনুযায়ী এবং সয়াবিন তেল। তেলটা যেহেতু মাংস থেকে অনেক তেল বের হবে, এজন্য খুব বেশি তেলের প্রয়োজন নেই। পরিমাণ মতো তেল দিয়ে এটি ভালো করে হাতে মাখিয়ে নিতে হবে। খুব সুন্দর করে হাতে মাখাতে হবে, কারণ হাতের অনেকে বলে হাতে মাখানোর উপরে টেস্ট নির্ভর করে। প্রত্যেকটা মাংসের গায়ে যেন লবণ ঝাল সবকিছু ভালো মতো মিশে যায়। আর লবণ এবং ঝাল এটি আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন, যে যতটুকু ঝাল খান বা যতটুকু লবণ খেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, ঠিক অতটুকু লবণ বা ঝাল আপনারা এতে ইউজ করবেন। দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে হাত ধোয়া, জাস্ট আমি এখানে হাত ধোয়া পানিটুকু দিয়েছি, এক্সট্রা আর কোনো পানি দেইনি। এটিকে এবার ঢেকে দিয়ে আমাদেরকে রান্না করতে হবে। তো ৫ মিনিটের মতো রান্না হওয়ার পরে দেখবেন যে একটু বুদবুদ ওঠা শুরু করেছে, তখন আমাদেরকে ঢাকনিটা তুলে আমাদের একটু নেড়ে দিতে হবে। সুন্দর মতো একটু ওলটপালট করে আবার ঢেকে দিতে হবে। আবার ৪-৫ মিনিট পর ঢাকনি তুলে আমাদেরকে আবার নেড়ে দিতে হবে সুন্দর মতো করে। এটি মোট কথা উপর নিচ করে আমাদেরকে সুন্দর মতো কষিয়ে নিতে হবে। তো দেখুন, খেয়াল করে দেখুন যে ঢাকনি তোলার পরে আমি কিন্তু এক্সট্রা কোনো পানি ইউজ করিনি, হাত ধোয়া জাস্ট ওটুকুই পানি ইউজ করেছি। এরপর পানি বের হয়েছে, এখানে প্রচুর মাংস থেকে পানি বের হয়। এখানে যেহেতু পেঁয়াজ আছে, পেঁয়াজ থেকেও পানি বের হয়। তো যথেষ্ট পানি বের হয়েছে। আমি এই পানিতেই প্রাথমিক যে কষানোটা, সেই কষানোটা এই পানিতে আমি কষিয়ে নিব। তো কয়েকবার ঢাকনি দিয়ে দিয়ে আমাদেরকে এভাবে ভালো মতো কষিয়ে নিতে হবে। তো খেয়াল রাখতে হবে নিচে পুড়ে না যায়, কারণ একটু বেশি জাল পড়লে দেখা যায় পুড়ে যেতে পারে। আমরা খুব বেশি জালে রাখবো না, মিডিয়াম টু হাই লেভেলে রেখে আমরা জালটা দিয়ে এটি বারবার নেড়ে কষিয়ে নিতে থাকবো। তো আমাদের কষানোটা যখন মোটামুটি ৫০% হয়ে আসবে, তখন আমি এখানে ৩ কাপের মতো পানি ইউজ করেছি। আপনারা কতটুকু ঝোল খাবেন তার উপর নির্ভর করে পানি দিবেন। তো আমি এটুকু পানি দিয়েছি। পানি দেওয়ার পরে এখন এতে আমি ব্যবহার করব আলু। আমার ফ্যামিলিতে যেহেতু আলু খেতে পছন্দ করে, তো আমি এখানে ৪-৫টা মতো আলু দিয়েছি। আর দিব হচ্ছে এভাবে আস্ত রসুন। তো রসুনটা মুখটা সামান্য একটু, মুখের যে উল অংশটুকু থাকে ওটুকু কেটে, পেছনটা কেটে উপরের পাতলা আবরণটা ফেলে দিয়ে খুব সুন্দর মতো ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে রসুনটা এখানে দিয়ে দিতে হবে। আমি এখানে ৬টা বা ৭টার মতো রসুন ইউজ করেছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো করবেন। তো এটা দিয়ে একটু নেড়ে দিতে হবে। এই পর্যায়ে এখন আমরা দিব হচ্ছে এখানে দারুচিনি, যতটুকু লাগে মোটামুটি ৩-৪ পিসের মতো দারুচিনি এবং কিছু এলাচ থেতো করে নিয়েছি আমি। থেতো করে তারপর এর মধ্যে দিয়েছি। দিয়ে এটিকে বারবার নেড়ে দিতে হবে ঢাকনি দিয়ে দিয়ে। মাংস সেদ্ধ করতে আপনারা প্রেসার কুকারও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আলু দেওয়ার আগে এটি ইউজ করতে হবে। প্রেসার কুকারে দিয়ে ৪টা থেকে ৫টা সিটি দিলেই হয়ে যাবে মাংস। তো আমার মোটামুটি হয়ে এসেছে মাংস, এবং রসুনটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমাদের মাংস যেহেতু 50% সেদ্ধ হয়ে গিয়েছে, আমাদের এখন রসুন এবং মাংসটা হওয়া বাকি আছে। তো আমার এটা মোটামুটি অলমোস্ট হয়ে এসেছে। আমি যেহেতু বেশি ঝোল রাখবো না, এরকম মাখো মাখোই রাখবো, এই পর্যায়ে আমি এটি নামিয়ে নিব। তো এই তো হয়ে গিয়েছে আমার আস্ত রসুন দিয়ে গরুর মাংস রান্না। এই রান্নাটি এতটা মজার, এতটাই মজার, আপনারা সত্যি রান্না করে না খেলে এটি কোনোভাবে বুঝতে পারবেন না। এটি ভাত, রুটি, পরোটা, পোলাও যেকোনো খাবার দিয়ে খুব ভালো লাগে। আর সবথেকে মেইন বিষয় হচ্ছে গরুর মাংস দেখবেন যত জ্বালানো যায় তত মজার হয়। সেক্ষেত্রে যদি ২-৩টা জাল পড়ে তাহলে এর টেস্টটা খুবই অসাধারণ আসে। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে।
এবং একবার হলেও এটি আপনারা ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।